রামচন্দ্রঘাট ও আমপুরায় হামলার ঘটনায় বিজেপি নেতাদের পরিদর্শন। টিটিএএডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর খোয়াই জেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনা সামনে এসেছে। রামচন্দ্রঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী ডেভিড দেববর্মার রতনপুরের বাড়িতে দুষ্কৃতিকারীরা হামলা চালায়। একইভাবে আমপুরায় বুথ সভাপতি দীপায়ন দেববর্মার বাড়িতেও হামলা হয়। অভিযোগ অনুযায়ী তার বৃদ্ধ পিতা মাতাকে মারধর করা হয়, যা এলাকায় তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। এই ঘটনাগুলি পরিদর্শন করতে সোমবার এলাকায় যান মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিজেপি নেতা বিপিন দেববর্মা এবং খোয়াই জেলার অন্যান্য নেতৃত্বরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন নেতারা। পরিদর্শন শেষে বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে অংশ নেন মন্ত্রী টিঙ্কু রায়। তিনি জানান, হামলায় আশঙ্কায় খোয়াই জেলার বিভিন্ন প্রান্তের বহু বিজেপি নেতা ও কর্মী প্রাণ বাঁচাতে জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। তাদের সঙ্গে সাক্ষাৎ করতেই তার এই সফর। ঘটনাগুলি নিয়ে বিজেপি নেতৃত্ব প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ করেছেন। তার দাবি, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং অন্যদিকে হামলার ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষও নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন। সব মিলিয়ে খোয়াই জেলা জুড়ে রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনা বিরাজ করছে। আপনারা জানেন, গতকালকেই এডিসি নির্বাচনের যে রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট বেরোনোর পর কিছু কিছু এলাকায়, গোটা রাজ্যেই, সেটা সিপাহী জেলা বা আমাদের ওয়েস্ট ত্রিপুরা, এখানে খোয়াই, রামচন্দ্রঘাট, আসারামবাড়ি, কোলাই, চাম্পাহর, এগুলো এরিয়াতে কিছু কিছু ছোট ছোট ঘটনা ঘটেছে এবং কিছু জায়গায় বড় ঘটনা ঘটেছে। আমি সকলের কাছে আহ্বান রাখবো, দেখুন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হবে, হার জিত হবে, এটাই স্বাভাবিক। আর আমরা রাজ্যের উন্নয়নের স্বার্থে, যারা আজকে জিতেছে তারাও এই রাজ্যের উন্নয়নের কথা বলছে, আমরাও রাজ্যের উন্নয়নের কথা বলছি, আমরাও ত্রিপ্রাসাদের ভালো করার জন্য কথা বলছি। তো আমরা চাই, দেখুন, হার জিত হয়েছে, কিন্তু কোনো ধরনের যেন ঝামেলা না হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এবং আজকে আমরা এই খোয়াই জেলার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা, রামচন্দ্রঘাট, আসারামবাড়ি এলাকার যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলতে এসেছি। তাদেরকে সঙ্গে তাদের যে সমস্যা যেগুলো কালকে হয়েছে এগুলো জানতে এসেছি। তো আমি আশা করব এগুলো ঠিক হয়ে যাবে এবং প্রশাসন কাজ করছে। এক দুদিনের মধ্যেই খুব স্পিডলি আবার এরা বাড়িতে সবাই থাকবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।